স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় মানুষের যথার্থ স্বরূপ, অবশিষ্ট অংশ। যদি আত্মা অনন্ত হয়, তবে একটি মাত্র আত্মাই থাকিতে পারে। আর এই যে অনেক আত্মা বলিয়া বিভিন্ন ধারণা রহিয়াছে, তোমার এক আত্মা, আমার আরও এক আত্মা, ইহা সত্য নহে। এতএব মানুষের প্রকৃত স্বরূপ সেই এক অনন্ত ও সর্বব্যাপী, আর এই ব্যবহারিক জীব মানুষের প্রকৃত স্বরূপের সীমাবদ্ধ ভাব মাত্র। এই হিসাবে পূর্বোক্ত পৌরাণিক তত্ত্বগুলিও সত্য হইতে পারে যে, ব্যবহারিক জীব যত বড় হউন না কেন, তিনি মানুষের ওই অতীন্দ্রিয় প্রকৃত স্বরূপের অস্ফুট প্রতিবিম্ব মাত্র। এতএব মানুষের প্রকৃত স্বরূপ আত্মা, কার্য কারণের অতীত বলিয়া, দেশকালের অতীত বলিয়া অবশ্যই মুক্ত স্বভাব। তিনি কখনো বদ্ধ ছিলেন না, তাহাকে বদ্ধ করিবার শক্তি কাহারও নাই। এই ব্যবহারিক জীব, এই প্রতিবিম্ব দেশকাল নিমিত্তের দ্বারা সীমাবদ্ধ, সুতরাং তিনি বদ্ধ। অথবা আমাদের কোনো দার্শনিকের ভাষায় বলিতে গেলে বলিতে হয়, বোধ হয় তিনি যেন বদ্ধ হইয়া রহিয়াছেন, কিন্তু বাস্তবিক তিনি বদ্ধ নন। আমাদের আত্মার ভিতরে যথার্থ সত্য এইটুকু, এই সর্বব্যাপী অনন্ত চৈতন্য স্বভাব, উহাই আমাদের স্বভাব। চেষ্টা করিয়া আর আমাদিগকে এরূপ হইতে হয় না। প্রত্যেক আত্মাই অনন্ত, সুতরাং জন্ম মৃত্যুর প্রশ্ন আসিতে পারে না। কতকগুলি বালক বালিকা পরীক্ষা দিতেছিল। পরীক্ষক কঠিন প্রশ্ন করিতেছিলেন। তাহার মধ্যে এই প্রশ্নটি ছিল, পৃথিবী কেন পড়িয়া যায় না? তিনি মহাকর্ষের নিয়ম প্রভৃতি উত্তর আশা করিতেছিলেন। অধিকাংশ বালক বালিকাই কোনো উত্তর দিতে পারিল না। কেহ মধ্যাকর্ষণ বা আরও কিছু উত্তর দিল। তাহাদের মধ্যে একটি বুদ্ধিমতী বালিকা আরও একটি প্রশ্ন করিয়া ওই প্রশ্নের উত্তর দিল। কোথায় ইহা পড়িবে? এই প্রশ্ন যে ভুল। পৃথিবী পড়িবে কোথায়? পৃথিবীর পক্ষে পতন বা উত্থান কিছুই নাই। অনন্ত দেশের উচ্চ নিচু বলিয়া কিছুই নাই, উহা কেবল আপেক্ষিক। অনন্ত কোথায় বা যাইবে, কোথা হইতেই বা আসিবে? যখন মানুষ অতীত ভবিষ্যতের চিন্তা ত্যাগ করিতে পারে, যখন সে দেহকে সীমাবদ্ধ, সুতরাং উৎপত্তি বিনাশশীল জানিয়া দেহাভিমান ত্যাগ করিতে পারে, তখনই সে এক উচ্চতর অবস্থায় উপনীত হয়। দেহ আত্মা নয়, মনও আত্মা নয়, কারণ উহাদের হ্রাস বৃদ্ধি আছে। জড় জগতের অতীত আত্মাই অনন্তকাল ধরিয়া থাকিতে পারেন। শরীর ও মন প্রতিনিয়ত পরিবর্তনশীল। এগুলি পরিবর্তনশীল ঘটনা শ্রেণীর নাম মাত্র। নদীর প্রত্যেক জলবিন্দুই নিয়ত পরিবর্তনশীল প্রবাহের অন্তর্গত। তথাপি আমরা দেখিতেছি, উহা সেই একই নদী। এই দেহের প্রত্যেক পরমাণুই নিয়ত পরিবর্তনশীল। কোন ব্যক্তির শরীরই কয়েক মুহূর্তের জন্যও এক রূপ থাকে না। তথাপি মনের এক প্রকার সংস্কার বশত আমরা উহাকে সেই এক শরীর বলিয়াই মনে করি। মন সম্বন্ধেও ওই রূপ। উহা ক্ষণে সুখী, ক্ষণে দুঃখী, ক্ষণে সবল, ক্ষণে দুর্বল, নিয়ত পরিবর্তনশীল ঘূর্ণি বিশেষ।
সুতরাং উহা আত্মা হইতে পারে না। আত্মা অনন্ত, পরিবর্তন কেবল সসীম বস্তুতেই সম্ভব। অনন্তর কোন রূপ পরিবর্তন হওয়া অসম্ভব কথা, তাহা কখনো হইতে পারে না। শরীর হিসাবে তুমি আমি এক স্থান হইতে স্থানান্তরে যাইতে পারি। জগতের প্রত্যেক অনুপরমাণুই সদা পরিবর্তনশীল, কিন্তু জগৎকে সমষ্টিরূপে ধরিলে উহাতে গতি বা পরিবর্তন অসম্ভব। গতি সর্বত্রই আপেক্ষিক। তুমি বা আমি যখন এক স্থান হইতে অন্য স্থানে যাই, তাহা অপর একটি স্থির বস্তুর সহিত তুলনায় বুঝিতে হইবে। জগতের কোন পরমাণু অপর একটি পরমাণুর সহিত তুলনায় পরিবর্তিত হইতে পারে, কিন্তু সমুদয় জগৎকে সমষ্টিভাবে ধরিলে কাহার সহিত তুলনায় উহা স্থান পরিবর্তন করিবে? ওই সমষ্টির অতিরিক্ত তো আর কিছু নাই। এতএব এই অনন্ত একমেবা দ্বিতীয়ম, অপরিণামী, অচল ও পূর্ণ, উহাই পারমার্থিক সত্তা, মানুষের যথার্থ স্বরূপ। সুতরাং সর্বব্যাপী অনন্তই সত্য, শান্ত সসীম সত্য নয়। আমরা ক্ষুদ্র সীমাবদ্ধ জীব। এই ধারণাটি যতই আরামপ্রদ হোক না কেন, ইহা পুরাতন ভ্রম মাত্র। যদি লোককে বলা যায় তুমি সর্বব্যাপী অনন্ত পুরুষ, সে ভয় পায়। সকলের ভিতর দিয়া তুমি কাজ করিতেছ, সকলের চরণের দ্বারা তুমি চলিতেছ, সকল মুখের দ্বারা তুমি কথা কহিতেছ, সকল নাসিকা দ্বারাই তুমি শ্বাস প্রশ্বাস কার্য নির্বাহ করিতেছ। লোককে ইহা বলিলে সে ভয় পায়। সে তোমায় পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিবে, আমার এই আমিত্ব বজায় থাকিবে কি না? লোকের এই আমিত্ব কোনটি, তাহা দেখিতে চাই। ছোট শিশুর গোঁফ নাই, বড় হইলে তাহার গোঁফ দাড়ি হয়। যদি আমিত্ব শরীরগত হয়, তবে তো বালকের আমিত্ব নষ্ট হইয়া গেল। যদি আমিত্ব শরীরগত হয়, তবে আমার একটি চোখ বা হাত নষ্ট হইলে আমিত্বও নষ্ট হইয়া গেল। মাতালের মদ ছাড়া উচিত নয়, তাহা হইলে তাহার আমিত্ব যাইবে। চোরের সাধু হওয়া উচিত নয়, তাহা হইলে সে তাহার আমিত্ব হারাইবে। এতএব কাহারও এই ভয়ে নিজ অভ্যাস ত্যাগ করা উচিত নয়। অনন্ত ব্যতীত আর আমিত্ব কিছুতেই নাই। এই অনন্তেরই কেবল পরিবর্তন হয় না, আর সবই ক্রমাগত পরিবর্তনশীল। আমিত্ব স্মৃতিতেও নাই। আমিত্ব যদি স্মৃতিতে থাকিত, তবে মস্তকে প্রবল আঘাত পাইয়া অতীত স্মৃতি লুপ্ত হইয়া গেলে আমার আমিত্ব নষ্ট হইত, আমি একেবারে লোপ পাইতাম। ছেলেবেলায় 2-3 বৎসর আমার মনে নাই। যদি স্মৃতির উপর আমার অস্তিত্ব নির্ভর করে, তাহা হইলে ওই 2-3 বৎসর আমার অস্তিত্ব ছিল না বলিতেই হইবে। তাহা হইলে আমার জীবনের যে অংশ আমার মনে নাই, সেই সময়ে আমি জীবিত ছিলাম না বলিতে হইবে। ইহা অবশ্য আমিত্ব সম্বন্ধে খুব সংকীর্ণ ধারণা। আমরা এখনও আমি নহি। আমরা এই আমিত্ব প্রকৃত ব্যক্তিত্ব লাভের চেষ্টা করিতেছি। উহা অনন্ত, উহাই মানুষের প্রকৃত স্বরূপ। যাহার জীবন বিশ্বব্যাপী, তিনি জীবিত। আর যতই আমরা আমাদের জীবনকে শরীর রূপ ক্ষুদ্র ক্ষুদ্র সীমাবদ্ধ পদার্থে কেন্দ্রীভূত করি, ততই আমরা মৃত্যুর দিকে অগ্রসর হই। আমাদের জীবন যতক্ষণ সমগ্র জগতে ব্যাপ্ত থাকে, যতক্ষণ উহা উপরের মধ্যে ব্যাপ্ত থাকে, ততক্ষণই আমরা জীবিত। আর এই ক্ষুদ্র সংকীর্ণ জীবন যাপনই মৃত্যু, এবং এই জন্যই আমাদের মৃত্যু ভয় দেখা দেয়।
মৃত্যু ভয় তখনই জয় করা যাইতে পারে যখন মানুষ উপলব্ধি করে যে যতদিন এই জগতে একটি জীবনও রহিয়াছে ততদিন সেও জীবিত। এর রূপ উপলব্ধি হইলে মানুষ বলিতে পারে, আমি সকল বস্তুতে, সকল দেহে বর্তমান, সকল জীবের মধ্যেই আমি বর্তমান। আমি এই জগৎ, সমুদয় জগৎই আমার শরীর। যতদিন একটি পরমাণু রহিয়াছে ততদিন আমার মৃত্যুর সম্ভাবনা কি? এইভাবেই মানুষ নির্ভীক অবস্থায় উপনীত হয়। নিয়ত পরিবর্তনশীল ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর মধ্যে অমরত্ব আছে, এ কথা বলা বাতুলতা। একজন প্রাচীন ভারতীয় দার্শনিক বলিয়াছেন, আত্মা অনন্ত, সুতরাং আত্মাই আমি হইতে পারেন। অনন্তকে ভাগ করা যাইতে পারে না, অনন্তকে খণ্ড খণ্ড করা যাইতে পারে না। এই এক অবিভক্ত সমষ্টি স্বরূপ অনন্ত আত্মা রহিয়াছেন। তিনি মানুষের যথার্থ আমি, তিনি প্রকৃত মানুষ। মানুষ বলিয়া যাহা বোধ হইতেছে তাহা শুধু ওই আমিকে ব্যক্ত জগতের ভিতর প্রকাশ করিবার চেষ্টার ফল মাত্র। আর আত্মাতে কখনো ক্রমবিকাশ থাকিতে পারে না। এই যে সকল পরিবর্তন ঘটিতেছে, ও সাধু সাধু হইতেছে, পশু মানুষ হইতেছে, এ সকল কখনো আত্মাতে হয় না। মনে করো যেন একটি যবনিকা রহিয়াছে, আর উহার মধ্যে একটি ক্ষুদ্র ছিদ্র রহিয়াছে। উহার ভিতর দিয়া আমার সম্মুখস্থ কতকগুলি, কেবল কতকগুলি মুখ দেখিতে পাইতেছি। এই ছিদ্র যতই বড় হইতে থাকে ততই সম্মুখের দৃশ্য আমার নিকট অধিকতর প্রকাশিত হইতে থাকে। আর যখন ওই ছিদ্রটি সমগ্র যবনিকা ব্যপ্ত করে তখন আমি তোমাদিগকে স্পষ্ট দেখিতে পাই। এ স্থলে তোমাদের কোনো পরিবর্তন হয় নাই, তোমরা যাহা তাহাই ছিলে। ছিদ্রেরই ক্রমবিকাশ হইতেছিল, আর সেই সঙ্গে তোমাদের প্রকাশ হইতেছিল। আত্মা সম্বন্ধেও ওই রূপ। তুমি মুক্ত স্বভাব ও পূর্ণই আছো, চেষ্টা করিয়া পূর্ণত্ব পাইতে হয় না। ধর্ম, ঈশ্বর বা পরকালের এই সকল ধারণা কোথা হইতে আসিল? মানুষ ঈশ্বর ঈশ্বর করিয়া বেড়ায় কেন? কেন সকল জাতির ভিতরে, সকল সমাজেই মানুষ পূর্ণ আদর্শের অন্বেষণ করে? উহা মনুষ্যে, ঈশ্বরে বা অন্য যাহাতেই হোক, তাহার কারণ পূর্ণ আদর্শ তোমার মধ্যেই বর্তমান। তোমার নিজের হৃদয়ে ধুক ধুক করিতেছে। তুমি মনে করিতেছ বাহিরের কোনো বস্তু এই রূপ শব্দ করিতেছে। তোমার নিজের মধ্যে ঈশ্বরই তোমাকে তাহার অনুসন্ধান করিতে, তাহার উপলব্ধি করিতে প্রেরণা দিতেছেন। এখানে সেখানে, মন্দিরে, গির্জায়, স্বর্গে, মর্তে, নানা স্থানে এবং নানা উপায়ে অন্বেষণ করিবার পর অবশেষে আমরা যেখান হইতে আরম্ভ করিয়াছিলাম, অর্থাৎ আমাদের আত্মাতেই বৃত্তপথে ঘুরিয়া আসি এবং দেখিতে পাই, যাহার জন্য আমরা মন্দির, গির্জা প্রভৃতিতে কাতর হইয়া প্রার্থনা এবং অশ্রু বিসর্জন করিতেছিলাম, যাহাকে আমরা সুদূর আকাশে মেঘ রাশি দ্বারা আবৃত অব্যক্ত রহস্যময় বলিয়া মনে করিতেছিলাম, তিনি আমাদের নিকট হইতেও নিকটতর, প্রাণের প্রাণ। তিনি আমার দেহ, তিনি আমার আত্মা। তুমি আমি, আমি তুমি, ইহাই তোমার স্বরূপ। ইহাকে প্রকাশ করো। তোমাকে পবিত্র হইতে হইবে না, তুমি পবিত্র স্বরূপই আছো। তোমাকে পূর্ণ হইতে হইবে না, তুমি পূর্ণ স্বরূপই আছো। প্রকৃতি যবনিকার ন্যায় অন্তরালে সত্যকে ঢাকিয়া রাখিয়াছে। তুমি যে কোনো সৎ চিন্তা বা সৎ কার্য করো,
তাহা যেন শুধু আবরণকে ধীরে ধীরে ছিন্ন করিতেছে, আর সেই প্রকৃতির অন্তরালে শুদ্ধ স্বরূপ অনন্ত ঈশ্বর প্রকাশিত হইতেছেন। ইহাই মানুষের সমগ্র ইতিহাস। আবরণ ক্রমশ সূক্ষ্মতর হইতে থাকে, তখন প্রকৃতির অন্তরালে সেই জ্যোতি নিজ স্বভাববশতই ক্রমশ অধিক পরিমাণে দীপ্ত হইতে থাকেন, কারণ তাহার স্বভাবই এইভাবে দীপ্তি পাওয়া। তাহাকে জানা যায় না, আমরা তাহাকে জানিতে বৃথাই চেষ্টা করি। যদি তিনি কেউ হইতেন, তাহা হইলে তাহার স্বভাবের বিলোপ হইত, কারণ তিনি নিত্য জ্ঞাতা। জ্ঞান তো সসীম। কোন বস্তুর জ্ঞান লাভ করিতে হইলে উহাকে জ্ঞেয় বস্তুরূপে, বিষয়রূপে চিন্তা করিতে হইবে। তিনি তো সকল বস্তুর জ্ঞাতা স্বরূপ, সকল বিষয়ের বিষয়ী স্বরূপ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাক্ষী স্বরূপ, তোমারই আত্মা স্বরূপ। বিষয় জ্ঞান যেন একটি নিম্নতর অবস্থা, একটা অধঃপতন। আমরাই সেই আত্মা। আত্মাকে আবার জানিব কি রূপে? প্রত্যেক ব্যক্তি সেই আত্মা এবং সকলেই বিভিন্ন উপায়ে ওই আত্মাকে জীবনে প্রকাশিত করিতে চেষ্টা করিতেছে। তাহা না হইলে এত নীতি পদ্ধতি কোথা হইতে আসিল? সমুদয় নীতি প্রণালীর তাৎপর্য কি? সকল নীতি প্রণালীতে একটি মূল ভাবই ভিন্ন ভিন্ন আকারে প্রকাশিত হইয়াছে। ভাবটি অপরের উপকার করা। মানব জাতির সকল সৎকর্মের মূল উদ্দেশ্য মানুষ, জীব, জন্তু সকলের প্রতি দয়া। কিন্তু এসবই আমি জগৎ, এই জগৎ এক অখণ্ড স্বরূপ, এই চিরন্তন সত্যের বিভিন্ন ভাব মাত্র। তাহা না হইলে অপরের হিত করিবার যুক্তি কি? কেন আমি অপরের উপকার করিব? কিসে আমাকে অপরের উপকার করিতে বাধ্য করে? সর্বত্র সমদর্শনজনিত সহানুভূতির ভাব হইতেই এরূপ হইয়া থাকে। অতি কঠোর অন্তঃকরণও কখনো কখনো অপরের প্রতি সহানুভূতি সম্পন্ন হইয়া থাকে। এমনকি এই আপাত প্রতীয়মান অহং প্রকৃতপক্ষে ভ্রম মাত্র। এই ভ্রমাত্মক অহঙ্গে আসক্ত থাকা অতি নীচ কার্য। যে ব্যক্তি এই সকল কথা শুনিলে ভয় পায়, সেই ব্যক্তি তোমাকে বলিবে সম্পূর্ণ আত্মত্যাগই সকল নীতির ভিত্তি। কিন্তু পূর্ণ আত্মত্যাগ কি? এই আত্মত্যাগ হইলে কি অবশিষ্ট থাকে? আত্মত্যাগ অর্থে এই আপাত প্রতীয়মান অহঙ্গের ত্যাগ, সর্বপ্রকার স্বার্থপরতা বর্জন। এই অহংকার ও মমতা পূর্ব কুসংস্কারের ফলস্বরূপ। আর যতই এই অহঙ্গ ত্যাগ হইতে থাকে, ততই আত্মা নিত্যস্বরূপে নিজ পূর্ণ মহিমায় প্রকাশিত হন। ইহাই প্রকৃত আত্মত্যাগ, ইহাই সমুদয় নীতি শিক্ষার ভিত্তিস্বরূপ, কেন্দ্রস্বরূপ। মানুষ উহা জানুক আর নাই জানুক, সমুদয় জগৎ সেই দিকে ধীরে ধীরে চলিয়াছে। অল্পাধিক পরিমাণে তাহাই অভ্যাস করিতেছে। কেবল অধিকাংশ লোক উহা অজ্ঞাতসারে করিয়া থাকে, তাহারা উহা জ্ঞাতসারে করুক। এই আমি ও আমার প্রকৃত আত্মা নহে, ইহা জানিয়া তাহারা এই ত্যাগ আচরণ করুক। এই ব্যবহারিক জীব সীমাবদ্ধ। এখন যাহাকে মানুষ বলা যাইতেছে, সে জগতের অতীত অনন্ত সত্তার সামান্য আভাস মাত্র। সেই সর্বস্বরূপ অনন্ত অগ্নির একটি স্ফুলিঙ্গ মাত্র, কিন্তু সেই অনন্তই তাহার প্রকৃত স্বরূপ। এই জ্ঞানের ফল, এই জ্ঞানের উপকারিতা কি? আজকাল এই ফল, এই উপকার দেখিয়াই সব
ব্যাপারেরই গুণাগুণ নির্ণয় করা হয়। অর্থাৎ মোট কথা এই, উহাতে কত টাকা, কত আনা, কত পয়সা হয়। লোকের এরূপ জিজ্ঞাসা করিবার কি অধিকার আছে? সত্য কি উপকার বা অর্থের মাপকাঠি লইয়া বিচারিত হইবে? মনে করো উহাতে কোনো উপকার নাই, উহা কি কম সত্য হইয়া যাইবে? উপকার বা প্রয়োজন সত্যের নির্ণায়ক হইতে পারে না। যাহা হোক, এই জ্ঞানে মহৎ উপকার এবং প্রয়োজন আছে। আমরা দেখিতেছি সকলেই সুখের অন্বেষণ করে, কিন্তু অধিকাংশ লোক নশ্বর মিথ্যা বস্তুতেই উহা অন্বেষণ করিয়া থাকে। ইন্দ্রিয়ে কেহ কখনো সুখ পায় নাই, সুখ কেবল আত্মাতেই পাওয়া যায়। এতএব এই আত্মাতে সুখ লাভ করাই মানুষের সর্বাপেক্ষা প্রয়োজন। আরও এক কথা, অবিদ্যাই সকল দুঃখের প্রসূতি এবং মূল অজ্ঞান এই যে আমরা মনে করি এই অনন্ত স্বরূপ যিনি, তিনি আপনাকে শান্ত মনে করিয়া কান্দিতেছেন। সমস্ত অজ্ঞানের মূল ভিত্তি এই যে অবিনাশী নিত্য শুদ্ধ পূর্ণ আত্মা হইয়াও আমরা ভাবি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র মন, ক্ষুদ্র ক্ষুদ্র দেহ মাত্র। ইহাই সমুদয় স্বার্থপরতার মূল। যখনই আমি নিজেকে একটি ক্ষুদ্র দেহ বলিয়া মনে করি, তখনই জগতের অন্যান্য শরীরের সুখ দুঃখের দিকে না চাহিয়া আমি দেহটিকে রক্ষা করিতে এবং উহার সৌন্দর্য সম্পাদন করিতে ইচ্ছা করি। তখন তুমি ও আমি ভিন্ন হইয়া যাই। যখনই এই ভেদ জ্ঞান দেখা দেয়, তখনই উহা সর্বপ্রকার অমঙ্গলের দ্বার খুলিয়া দেয় এবং সর্বপ্রকার দুঃখ সৃষ্টি করে। সুতরাং পূর্বোক্ত জ্ঞান লাভে এই উপকার হইবে যে, যদি আজ মনুষ্য জাতির খুব সামান্য অংশ স্বার্থপরতা, সংকীর্ণতা, ক্ষুদ্রত্ব ত্যাগ করিতে পারে, তবে কালই এই জগৎ স্বর্গে পরিণত হইবে। নানাবিধ যন্ত্রপাতি এবং বাহ্য জগৎ সম্বন্ধীয় জ্ঞানের উন্নতিতে তাহা কখনো হইবে না। যেমন অগ্নিতে ঘৃত নিক্ষেপ করিলে অগ্নিশিখা আরও বর্ধিত হয়, তেমনি এগুলি দুঃখ বৃদ্ধি করে। আত্মজ্ঞান ব্যতীত যাবতীয় জড়ের জ্ঞান অগ্নিতে ঘৃতাহুতি মাত্র। জড় বিজ্ঞান স্বার্থপর লোকের হাতে পরস্য কাড়িয়া লইবার এবং পরার্থে জীবন উৎসর্গ না করিয়া অপরকে শোষণ করিবার আরও একটি যন্ত্র তুলিয়া দেয় মাত্র। আরও এক প্রশ্ন, এই ভাব কি কার্যে পরিণত করা সম্ভব? বর্তমান সমাজে ইহা কি কার্যে পরিণত করা যাইতে পারে? তাহার উত্তর এই, সত্য প্রাচীন বা আধুনিক কোনো সমাজকে সম্মান করে না। সমাজকেই সত্যের প্রতি সম্মান করিতে হইবে, নতুবা সমাজ ধ্বংস হোক। সত্যের উপরই সকল সমাজ গঠিত হইবে। সত্য কখনো সমাজের সহিত আপোষ করিবে না। নিঃস্বার্থতার ন্যায় একটি মহৎ সত্য যদি সমাজে কার্যে পরিণত না করা যায়, তবে বরং সমাজ ত্যাগ করিয়া বনে গিয়া বাস করো। তাহা হইলেই বুঝিব তুমি সাহসী। সাহস দুই প্রকারের। এক প্রকারের সাহস কামানের মুখে যাওয়া, আরও এক প্রকার আধ্যাত্মিক দৃঢ় প্রত্যয়ের সাহস। একজন দিগ্বিজয়ী সম্রাট একবার ভারতবর্ষ আক্রমণ করেন। তাহার গুরু তাহাকে ভারতীয় সাধুদের সহিত সাক্ষাৎ করিতে বলিয়া দিয়াছিলেন। অনেক অনুসন্ধানের পর তিনি দেখিলেন এক বৃদ্ধ সাধু এক প্রস্তর খণ্ডের উপর উপবিষ্ট। সম্রাট তাহার সহিত কিছুক্ষণ কথাবার্তা বলিয়া বড়ই সন্তুষ্ট হইলেন। সুতরাং তিনি ওই সাধুকে সঙ্গে করিয়া নিজ দেশে লইয়া যাইতে চাহিলেন। সাধু তাহাতে অস্বীকৃত হইলেন, বলিলেন, আমি এই বনে বেশ আনন্দে আছি। সম্রাট বলিলেন,
আমি সমুদয় পৃথিবীর সম্রাট। আমি আপনাকে ধন, ঐশ্বর্য ও পদ মর্যাদা প্রদান করিব। সাধু বলিলেন, ঐশ্বর্য, পদ মর্যাদা প্রভৃতি কিছুতেই আমার আকাঙ্ক্ষা নাই। তখন সম্রাট বলিলেন, আপনি যদি আমার সহিত না যান, তবে আমি আপনাকে মারিয়া ফেলিব। সাধু তখন উচ্চ হাস্য করিয়া বলিলেন, মহারাজ, তুমি যত কথা বলিলে তন্মধ্যে ইহাই দেখিতেছি মহামূর্খের মতো কথা। তুমি আমাকে সংহার করিতে পারো না, সূর্য আমায় শুষ্ক করিতে পারে না, অগ্নি আমায় পুড়াইতে পারে না, কোনো যন্ত্রও আমাকে সংহার করিতে পারে না, কারণ আমি জন্মরহিত, অবিনাশী, নিত্য বিদ্যমান, সর্বব্যাপী, সর্বশক্তিমান আত্মা। ইহা আরও এক প্রকারের সাহসিকতা। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় একটি মুসলমান সৈনিক একজন মহাত্মা সন্ন্যাসীকে প্রচণ্ডভাবে অস্ত্রাঘাত করে। হিন্দু বিদ্রোহীগণ ওই মুসলমানকে সন্ন্যাসীর নিকট ধরিয়া আনিয়া বলিল, বলেন তো, ইহাকে হত্যা করি। কিন্তু সন্ন্যাসী তাহার দিকে ফিরিয়া, ভাই, তুমি সেই, তুমি সেই বলিতে বলিতে দেহ ত্যাগ করিলেন। এও এক প্রকার সাহসিকতা। যদি এমনভাবে সমাজ গঠন না করিতে পারো যাহাতে সেই সর্বোচ্চ সত্য স্থান পায়, তাহা হইলে তোমরা আর বাহুবলের কি গৌরব করো? তাহা হইলে তোমরা তোমাদের পাশ্চাত্য প্রতিষ্ঠানগুলির কি গৌরব করো? তোমাদের মহৎ ও শ্রেষ্ঠত্ব সম্বন্ধে কি গৌরব করো? যদি তোমরা কেবল দিবারাত্র বলিতে থাকো, কিন্তু ইহা কার্যে পরিণত করা অসম্ভব। টাকা আনা পাই ছাড়া আর কিছুই কি কার্যকর নহে? যদি তাই হয়, তবে তোমাদের সমাজের এত গর্ব করো কেন? সেই সমাজই সর্বশ্রেষ্ঠ, যেখানে সর্বোচ্চ সত্য কার্যে পরিণত করা যাইতে পারে। ইহাই আমার মত। আর যদি সমাজ উচ্চতম সত্যের উপযুক্ত না হয়, তবে উহাকে উপযুক্ত করিয়া লও। যত শীঘ্র করিতে পারো ততই মঙ্গল। হে নরনারীগণ, এই ভাব লইয়া দণ্ডায়মান হও, সত্যে বিশ্বাসী হইতে সাহসী হও, সত্য অভ্যাস করিতে সাহসী হও। জগতে কয়েক শত সাহসী নরনারী প্রয়োজন। সাহসী হওয়া বড় কঠিন। সেই সাহসিকতা অভ্যাস করো, যে সাহসিকতা সত্যকে জানিতে চায় এবং জীবনে সেই সত্য দেখাইতে পারে, যাহা মৃত্যুকে ভয় পায় না, যাহা মৃত্যুকে স্বাগত বলিতে পারে, যাহাতে মানুষ জানিতে পারে সে আত্মা, আর সমুদয় জগতের মধ্যে কোনো অস্ত্রেরই সাধ্য নাই তাহাকে সংহার করে। সমুদয় মিলিত বজ্র শক্তিরও মধ্যে সাধ্য নাই তাহাকে সংহার করে। জগতের সমুদয় অগ্নির সাধ্য নাই তাহাকে দগ্ধ করিতে পারে। তবেই তুমি মুক্ত পুরুষ, তবেই তুমি তোমার প্রকৃত স্বরূপ জানিতে পারিবে। ইহা এই সমাজে, প্রত্যেক সমাজেই অভ্যাস করিতে হইবে। আত্মা সম্বন্ধে প্রথম শ্রবণ, পরে মনন, তৎপরে নিদিধ্যাসন করিতে হইবে। আজকাল কর্ম বিষয়ে বেশি কথা বলা এবং চিন্তাকে উড়াইয়া দেওয়ার খুব ঝোঁক। কর্ম খুব ভালো বটে, কিন্তু তাহাও চিন্তা হইতে প্রসূত। শরীরের ভিতর দিয়া ব্যক্ত শক্তির ক্ষুদ্র প্রকাশকেই কর্ম বলে। চিন্তা ব্যতীত কোনো কার্য হইতে পারে না। মস্তিষ্ককে উচ্চ উচ্চ চিন্তায়, উচ্চ উচ্চ আদর্শে পূর্ণ করো। দিবারাত্র মনের সম্মুখে ওইগুলি স্থাপন করো, তাহা হইলেই বড় বড় কার্য হইবে। অপবিত্রতা সম্বন্ধে কোনো কথা বলিও না, কিন্তু মনকে বলো, আমরা শুদ্ধ স্বরূপ, আমরা ক্ষুদ্র, আমরা জন্মিয়াছি, আমরা মরিব।
এই চিন্তায় আমরা নিজেদের একেবারে অভিভূত করিয়া ফেলিয়াছি এবং সে জন্য সর্বদাই একরূপ ভয়ে জড়সড় হইয়া রহিয়াছি। একটি আসন্ন প্রসবা সিংহী একবার শিকার অন্বেষণে বাহির হইয়াছিল। দূরে এক দল মেষ মরিতেছে দেখিয়া যেমন সে তাহাদিগকে আক্রমণ করিবার জন্য লাফ দিল, অমনি তাহার মৃত্যু হইল। একটি মাতৃহীন সিংহ শাবক জন্মগ্রহণ করিল। মেষ দল তাহার রক্ষণাবেক্ষণ করিতে লাগিল। সেও মেষগণের সহিত একত্র বড় হইতে লাগিল। মেষগণের ন্যায় ঘাস খাইয়া প্রাণ ধারণ করিতে লাগিল। মেষের ন্যায় চিৎকার করিতে লাগিল। যদিও সে রীতিমতো একটি সিংহ হইয়া দাঁড়াইল, তথাপি সে নিজেকে মেষ বলিয়া ভাবিতে লাগিল। এই রূপে দিন যায়। এমন সময় আরও একটি প্রকাণ্ডকায় সিংহ শিকার অন্বেষণে সেখানে উপস্থিত হইল। কিন্তু সে দেখিয়াই আশ্চর্য হইল যে ওই মেষ দলের মধ্যে একটি সিংহ রহিয়াছে, আর সে মেষধর্মী হইয়া বিপদের সম্ভাবনা মাত্রেই পালাইয়া যাইতেছে। সিংহ উহার নিকট গিয়া বুঝাইয়া দিবার চেষ্টা করিল যে সে সিংহ, মেষ নহে। কিন্তু যেমনি সে অগ্রসর হয়, অমনি মেষ পালাইয়া যায়। তাহাদের সঙ্গে মেষ সিংহটিও পালায়। যাহা হোক, ওই সিংহ মেষ সিংহটিকে তাহার যথার্থ স্বরূপ বুঝাইয়া দিবার সংকল্প ত্যাগ করিল না। সে ওই মেষ সিংহটিকে কোথায় থাকে কি করে লক্ষ্য করিতে লাগিল। একদিন দেখিল সে এক জায়গায় পড়িয়া ঘুমাইতেছে। দেখিয়াই সে তাহার উপর লাফাইয়া পড়িয়া বলিল, ওহে, তুমি মেষপালের সঙ্গে থাকিয়া আপন স্বভাব বলিলে কেন? তুমি তো মেষ নও, তুমি যে সিংহ। মেষ সিংহটি বলিয়া উঠিল, কি বলিতেছ? আমি যে মেষ, সিংহ হইব কি রূপে? সে কোনোমতে বিশ্বাস করিবে না যে সে সিংহ, বরং সে মেষের মতো চিৎকার করিতে লাগিল। সিংহ তাহাকে টানিয়া একটা হ্রদের দিকে লইয়া গেল আর বলিল, এই দেখো তোমার প্রতিবিম্ব, এই দেখো আমার প্রতিবিম্ব। তখন সে সেই দুইটির তুলনা করিতে লাগিল। সে একবার সেই সিংহের দিকে, একবার নিজের প্রতিবিম্বের দিকে চাহিয়া দেখিতে লাগিল। মুহূর্তের মধ্যে তাহার এই জ্ঞানোদয় হইল যে সত্যি তো আমি সিংহ। তখন সে সিংহ গর্জন করিতে লাগিল। তাহার মেষবৎ চিৎকার কোথায় চলিয়া গেল। তোমরা সিংহ স্বরূপ, তোমরা আত্মা, শুদ্ধ স্বরূপ, অনন্ত ও পূর্ণ। জগতের মহাশক্তি তোমাদের ভিতর। হে সখে, কেন রুদন করিতেছ? জন্ম মৃত্যু তোমার নাই, আমারও নাই, কেন কান্দিতেছ? তোমার রোগ দুঃখ কিছুই নাই। তুমি অনন্ত আকাশ স্বরূপ। নানা বর্ণের মেঘ উহার উপর আসিতেছে। এক মুহূর্ত খেলা করিয়া আবার কোথায় অন্তর্হিত হইতেছ। কিন্তু আকাশ যে নীল বর্ণ, সেই নীল বর্ণই রহিয়াছে। এই রূপ জ্ঞানের অভ্যাস করিতে হইবে। আমরা জগতে অসৎ ভাব দেখি কেন? কারণ আমরা নিজেরাই অসৎ। পথের ধারে একটি স্থানও রহিয়াছে। একটা চোর সেই পথ দিয়া যাইতেছিল। সে ভাবিল, ওটি এক পাহারাওয়ালা নায়ক, উহাকে তাহার নায়িকা ভাবিল। একটি শিশু উহা দেখিয়া ভূত মনে করিয়া চিৎকার করিতে লাগিল। ভিন্ন ভিন্ন ব্যক্তি এই রূপে উহাকে ভিন্ন ভিন্ন ভাবে দেখিলেও উহা সেই স্থান। শুষ্ক কাষ্ঠখণ্ড ব্যতীত আর কিছুই ছিল না। আমরা নিজেরা যেমন জগৎকেও সেই রূপ দেখিয়া থাকি। মনে করো ঘরে একটি শিশু আছে এবং টেবিলের উপর এক ফলে মোহর রহিয়াছে।
একজন চোর আসিয়া স্বর্ণ মুদ্রাগুলি গ্রহণ করিল। শিশুটি কি বুঝিতে পারিবে উহা অপহৃত হইল? আমাদের ভিতরে যাহা বাহিরেও তাহাই দেখিয়া থাকি। শিশুটির মনে চোর নাই, সুতরাং সে বাহিরেও চোর দেখে না। সকল জ্ঞান সম্বন্ধে এই রূপ। জগতের পাপ অত্যাচারের কথা বলিও না, বরং তোমাকে যে জগতে এখনো পাপ দেখিতে হইতেছে সে জন্য রোদন করো। নিজে কান্দ যে তোমাকে এখনো সর্বত্র পাপ দেখিতে হইতেছে। যদি তুমি জগতের উপকার করিতে চাও, তবে আর জগতের উপর দোষারোপ করিও না, উহাকে আরও বেশি দুর্বল করিও না। এই সকল পাপ দুঃখ প্রবৃত্তি আর কি? এগুলি তো দুর্বলতারই ফল। মানুষ ছেলেবেলা হইতে শিক্ষা পায় যে সে দুর্বল ও পাপী। জগৎ এই রূপ শিক্ষা দ্বারা দিন দিন দুর্বল হইতে দুর্বলতর হইয়াছে। তাহাদিগকে শিখাও যে তাহারা সকলেই সেই অমৃতের সন্তান, এমনকি যাহাদের ভিতরে আত্মার প্রকাশ অতি ক্ষীণ, তাহাদিগকেও উহা শিখাও। বাল্যকাল হইতেই তাহাদের মস্তিষ্কে এমন সকল চিন্তা প্রবেশ করুক, যাহা তাহাদিগকে যথার্থ সাহায্য করিবে, যাহা তাহাদিগকে সবল করিবে, যাহাতে তাহাদের যথার্থ কল্যাণ হইবে। দুর্বলতার ও কর্মশক্তি লোপকারী চিন্তা যেন তাহাদের মস্তিষ্কে প্রবেশ না করে। সত্য চিন্তার স্রোতে গা ঢালিয়া দাও। নিজের মনকে সর্বদা বলো, আমি সেই। তোমার মনে দিন রাত্রি ইহা সঙ্গীতের মতো বাজিতে থাকুক, আর মৃত্যুর সময়ও সুহং সুহং বলিয়া দেহ ত্যাগ করো। ইহাই সত্য, জগতের অনন্ত শক্তি তোমার ভিতরে। যে কুসংস্কার তোমার মনকে আবৃত রাখিয়াছে তাহা দূর করিয়া দাও। সাহসী হও, সত্যকে জানিয়া তাহা জীবনে পরিণত করো। চরম লক্ষ্য অনেক দূর হইতে পারে, কিন্তু উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য বরান নিবুদত। Arise, awake, and stop not till the goal is reached.